আচ্ছা বিশাখা বুলেটে যাওয়ার আগে প্রথমেই আপনাদেরকে কি জানিয়েছিলেন যে রামলালার যে কপালে তিলক আঁকবে সেই তিলক নাকি আঁকা হবে সূর্য রশ্মি দিয়ে। আচ্ছা এটা কি সম্ভব নাকি? একটা পরিকল্পনা করলেই তো হলো না, তার বাস্তব রূপও তো দিতে হবে এবং সেই বাস্তব রূপ দেওয়াটা কি আদৌ সম্ভব? কোনো সম্ভাবনা কি রয়েছে জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে সত্যি কি এটাকে আবিষ্কার করা যায় বা এটাকে বাস্তব রূপ দেওয়া যায়? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। শুনুন একবার তিনি কি বলেছেন। 20,000 বছর আগেই মানুষ কিন্তু সূর্যচন্দ্রকে রেসপেক্ট করে এসেছে। আগেকার যুগে যে ধরনের পরম্পরাতে বিশ্বাস করতাম সেই সব উপর বেশ করেই এই রাম মন্দিরেও এই ব্যাপারগুলো করা হয়েছে। মায়া, অ্যাজটেক, স্টোনিং, আঙ্কর ভাট থেকে শুরু করে ইন্দোনেশিয়াতে, এমনকি সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গাতে কোনোরক সূর্য মন্দির, সব জায়গাতে এরকম করে একটা করে সিগনিফিক্যান্ট দিন আছে যেদিন আলোটা এসে ঠাকুরের মুখের ওপরে এসে পড়ে। তো এটা আমরা খুব স্বাগত জানাচ্ছি এই ধরনের একটা প্রয়াস। 22শে জানুয়ারি দ্বারোদ্ঘাটন হবে রামলালার মন্দিরের, অর্থাৎ রাম মন্দিরের। এবং সেই মন্দিরে যেহেতু আমরা জানি রাম মন্দির, সেখানে কি শুধুই রামলালাই থাকবেন তা কিন্তু নয়। গর্ভগৃহ খুলে দেওয়া হবে যখন মানুষের জন্য, তখন সেখানে রামলালার পাশাপাশি কে কে থাকবেন সেটাও আমরা জানিয়ে দেবো। কারণ গর্ভগৃহে থাকবেন হিন্দু ধর্মের বা ধর্মের যারা বলা যায়, যাদেরকে বলা হয় একেবারে যারা দেবাদিদেব বা মহেশ্বর, তাদেরও সেখানে অবস্থান থাকবে। আমরা দেখে নেব যে কোন কোন মন্দির এখানে থাকবে, এই রাম মন্দির চত্বরে থাকবে। রাম মন্দিরে পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটবে। পূর্ণ ব্রহ্ম বলতে আমরা কি বুঝি? পূর্ণ ব্রহ্ম বলতে বিষ্ণু, অবশ্যই বিষ্ণু, সেই তাঁর মন্দির থাকছে এবং তার পাশাপাশি থাকবে এখানে মহাদেবের মন্দির। এছাড়াও যাদের মন্দির থাকবে আমরা একটু একটু করে দেখে নেব। এই মন্দির নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, কি কোন দেবীর সেখানে মাহাত্ম্য থাকবে। মা মহাশক্তিকেও সেখানে স্থান দেওয়া হচ্ছে, থাকবেন শ্রী গণেশ নিজেও, তার মন্দিরও সেখানে স্থাপিত হচ্ছে। আর এর পাশাপাশি অবশ্যই সূর্যদেবের মন্দিরও সেখানে থাকবে। এবং যেটা বলার, যে যেভাবে আমরা এর আগেও বারবার বলেছি, এই রাম মন্দিরে একটার পর একটা বৈশিষ্ট্য রয়েছে, একটার পর একটা নতুন নতুন চমক যেন উঠে আসছে। কারণ এই রাম মন্দিরকে ঘিরে যারা এই অযোধ্যা নগরীতে রয়েছেন বা যারা বাইরে রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, এমনকি বিদেশেও রয়েছেন, তারা জানতে চাইছেন যে এই রাম মন্দিরে কি হতে চলেছে, কি হচ্ছে। 22 তারিখ যখন দ্বারোদ্ঘাটন হবে তখন কি হবে, গর্ভগৃহে যখন মানুষ গিয়ে দেখবেন তখন তারা কি দেখবেন, রামলালাকে কেমন দেখতে হবে, রামলালার পাশাপাশি কারা কারা সেই মন্দিরে স্থান পাচ্ছেন বা কাদের কাদের পুজো সেখানে হবে, কারা কারা অধিষ্ঠিত দেবতা সেখানে, তারা সবটাই জানতে চান। এবং সব মিলিয়ে যেটা বলার, যে চারটে কোণে রাম মন্দিরে, চারটে কোণে কিন্তু চারটে মন্দির থাকবে এবং তার একটা আভাস কীরকম হতে চলেছে সেটা আমরা আপনাদের বোঝালাম সেই তথ্য দিয়ে। এবং সেই সমস্তটাই আমরা যেরকম দেখতে পাচ্ছি এখানে আপনাদের যেটা বলছি, সেগুলো কিন্তু আমাদের শুধুমাত্র রিপাবলিক বাংলার প্রতিনিধি পৌলমী দাস এবং বিট্টু, তারা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে অযোধ্যায়। সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরছেন এই মন্দির নিয়ে পৌলমী, আমাদের প্রতিনিধি, দেখুন। সনাতন শাস্ত্র অনুযায়ী 5 জনকে পূর্ণ ব্রহ্ম হিসেবে ধরা হয়। ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, মা মহাশক্তি, ভগবান গণেশ, ভগবান সূর্যদেব। রাম জন্মভূমি মন্দিরে তাই 5 জন পূর্ণ ব্রহ্মেরই মন্দির হচ্ছে। গর্ভগৃহে যেহেতু ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্র নিজেই থাকছেন, সেহেতু মন্দিরে প্রাচীরের 4 কোণায় যে 4টি মন্দির, সেগুলি হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, মা মহাশক্তি, ভগবান গণেশ, ভগবান সূর্যদেবের মন্দির তৈরি করা হবে। অর্থাৎ সনাতন শাস্ত্র অনুযায়ী যারা পূর্ণ ব্রহ্ম, তাদের সবাই পূজিত হবেন রাম জন্মভূমি মন্দিরে। যাবতীয় প্রস্তুতি এখানে চলছে। এই মন্দির নগরী সেজে উঠবে নতুন ভাবে, নতুন ধারায়।